এবার আমরা করব কোষে দেখি 11.1-এর একের দাগের 3-এর অঙ্কটা। এর আগের অঙ্কগুলো তোমরা যারা এখনো দেখো না তারা অবশ্যই দেখে নাও। পরিবৃত্ত আঁকবো কীভাবে দেখো। একটি সমকোণী ত্রিভুজ আছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। তাহলে এই যে তোমার ডাইরেকশনগুলো যেগুলো দেওয়া আছে এগুলো দিয়ে প্রথমে আমাদের একটি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। সেটা আঁকা হয়ে গেলে তারপর আমাদেরকে সেই হিসাবে তার পরিবৃত্ত আঁকতে হবে। তাহলে প্রথমে 4 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার মাপগুলো কেটে নিই, যেগুলো আমাদের লাগবে সেই মাপগুলো। তাহলে প্রথমে 4 সেন্টিমিটার কাটবো, তাহলে 0 থেকে একদম 4 আর 0 থেকে একদম কত 8, দুটো মাপ বলেছে 4 এবং 8। তাহলে উপরেরটা আমার 4 সেমি আর নিচেরটা 8 সেমি কেটে নিলাম। 4 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার কেটে নিলাম, কাটা হয়ে গেছে। এবার আমাদেরকে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, যার জন্য আগে আমাদেরকে একটা সমকোণ আঁকতে হবে। তাহলে ধরো আমি একটা প্রথমে লাইন টেনে নিলাম, যে কোনো মাপের লাইন টেনে নিলাম। লাইন টানা হয়ে গেলে তারপর আমরা একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। ধরো এখানে আঁকবো, তাহলে এখানে বসিয়ে একদম ধারে বসিয়ে কাঁটাটা আমরা এই ঘোরালাম। 90 ডিগ্রি কীভাবে আঁকতে হয় আমরা আগে শিখেছি। দেখো এখানে বসে তারপরে এই ঘোরালাম, তারপরে এই উপরে ঘুরে দিলাম, তারপর এখানে যেখানে ছেদ করেছে সেখানে বসিয়ে যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে উপরে যে বিন্দুটা পাবো তার সঙ্গে নিচের বিন্দুটা যদি জুড়ে দিই তাহলে আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম। আমাদেরকে বলেছে 90 ডিগ্রি সংলগ্ন দুটো বাহু, মানে এই বাহু আর এই বাহু, সেই দুটো বাহুর কত কত হচ্ছে 4 সেন্টিমিটার 8 সেন্টিমিটার। তাহলে আমরা ধরো প্রথমে 4 সেন্টিমিটার মাপটা নিলাম। 4 সেন্টিমিটার মাপটা নেওয়ার পর আমরা কাটবো। যেখানে কোনটা এঁকেছিলাম সেখানে বসিয়ে আমরা উপর দিকে ঘোরাবো। এটা 4 হয়ে গেল। দেখো এখানে একটা বিন্দু পেয়েছি, তাহলে এটা 4। আর তারপর 8 সেন্টিমিটার মাপটা নেব। 8 সেন্টিমিটার মাপটা নেব, এই নিলাম 8 সেন্টিমিটার মাপটা আমরা এই নিলাম। নেওয়ার পর আবার সেই কেন্দ্রে বসে এটা নিচে দিয়ে কাটতে পারি, হয়ে গেল। তাহলে এটা 8। তাহলে এবার আমরা এই দুটো বিন্দু যদি জুড়ে দিই তাহলে আমরা ত্রিভুজটা পেয়ে যাব। তাহলে যেখানে উপরে কাটছিলাম আর 4 আর নিচের এই যে 8 জুড়ে দিলাম, তাহলে দেখো ত্রিভুজটা পেয়ে গেছি। সমকোণী ত্রিভুজ যার এই বাহু 4 সেন্টিমিটার এবং এই বাহু 8 সেন্টিমিটার। এটা 4, এটা কত না 8। ধরো নাম দিয়ে দিলাম এ বি সি। এবার কি বলেছে, এর পরিবৃত্ত আঁকতে হবে। পরিবৃত্ত আঁকার জন্য আমাদের যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক নির্ণয় করতে হবে। ধরো আমি এসি আর বিসি, এসি আর বিসি এই দুটো সরলরেখা লম্ব সমদ্বিখণ্ডক নির্ণয় করব। তাহলে এসি লম্ব সমদ্বিখণ্ডক নির্ণয় করার জন্য তাহলে এখানে আমরা উপরে কাটবো, নিচে কাটবো, তারপর আবার এখানে বসিয়ে আমরা এই উপরে কাটলাম, এই নিচে কাটলাম। তাহলে আমরা এই বিন্দু আর এই বিন্দু জুড়ে দেবো। তাহলে আমরা এসি যে সরলরেখা তার লম্ব সমদ্বিখণ্ডক পেয়ে যাব। এই তার সঙ্গে নিচের আর এই সরলরেখা জুড়ে দিলাম। তাহলে এটা হলো আমার কি না এসি সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডক। এবার আমরা বিসি সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডক নির্ণয় করব। তাহলে আমরা সেখানে সিতে কাঁটাটা বসিয়ে আমরা নিচের দিকে ঘোরাবো, আর এইদিকে বিতে বসিয়ে নিচের দিকে ঘোরাবো। দেখো এখানে একটা বিন্দু পেলাম। একই রকমভাবে সেই একই মাপ নিয়ে আমরা উপরে বসিয়েও ঘোরাবো আর এখানে বিতে বসিয়েও ঘোরাবো। যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দু আর নিচের এই দুটো বিন্দু, এই দুটো বিন্দু যদি আমরা জুড়ে দিই, এই দুটো বিন্দু যদি আমরা জুড়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি না বিসি সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডক পাচ্ছি। এই লম্ব সমদ্বিখণ্ডক যে জায়গাটায় ছেদ করছে, দেখো কয় ছেদ করছে, একদম আমার যে অতিভুজ সেখানে টাচ করে দিচ্ছে। এটাকে কেন্দ্র করে এবার আমরা কি করব, বৃত্তটা আঁকবো। ধরো এই বিন্দুর নাম দিলাম আমরা ও। এই ও থেকে এ, ও থেকে বি আর ও থেকে সি তিনটা বিন্দু দূরত্ব সমান। ধরো আমি ও থেকে বি পর্যন্ত মাপটা নিলাম, ও থেকে বি পর্যন্ত, ও থেকে দেখো একদম ও থেকে বি পর্যন্ত মাপটা নিয়েছি। নেওয়ার পর আমি ধরো ঘোরাচ্ছি। দেখো সুন্দরভাবে আমার একে ছেদ করলো, এদিকে সিকে ছেদ করে ঠিক আমার বৃত্তটা কমপ্লিট হয়ে গেল। দেখো এদিকে সিকে ছেদ করেছে, এদিকে বিকে, এদিকে একে। তাহলে এবিসি ত্রিভুজের পরিবৃত্ত আমরা আঁকলাম, যার পরিকেন্দ্র কোথায় আছে না অতিভুজের উপর আছে। আর এখানে আমার কি জিজ্ঞেস করেছিল, আর পরিব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে পরিব্যাসার্ধ আমরা এঁকে নেবো। পরিব্যাসার্ধ এখানে আঁকার দরকার নেই, যেহেতু এখানে কেন্দ্র আমার অতিভুজের উপরে আছে। তাহলে ও এ বা ও সি এই দুটো হচ্ছে আমাদের পরিব্যাসার্ধ, এই দুটো মেপে নিই। তাহলে ও এর মাপ কত 4.5। তাহলে ও এ সমান
4.5 সেমি। এটা হলো আমার পরিব্যাসার্ধ। এটা কি পরিব্যাসার্ধ। আর তার কেন্দ্র কোথায় আছে না অতিভুজের ওপর আছে। ওকে।